বিভিন্ন সঞ্চয়পত্রের সরকার নির্ধারিত বর্তমান সুদহার সর্বোচ্চ 11%। অপরদিকে ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার যথাক্রমে 18% এবং 15%-এর কাছাকাছি। আর্থিক প্রতিষ্ঠানের বেলায় ঋণের সুদহার দাঁড়িয়েছে 20 থেকে 22%। অর্থাৎ সঞ্চয়পত্রের সুদহার তুলনামূলক কম হওয়ায় সঞ্চয়দারির মুনাফাও কম হচ্ছে। এ বাস্তবতায় সঞ্চয়পত্রে বিনিয়োজিত অর্থ এখন তুলে নিচ্ছে বিনিয়োগকারীরা। তারা এখন বেশি লাভের আশায় সেই অর্থ ব্যাংকের আমানত হিসেবে কাটাচ্ছেন। সঞ্চয়পত্র ভেঙে টাকা ব্যাংকে স্থানান্তরের প্রভাব পড়েছে সঞ্চয়পত্রের স্থিতিতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, বিক্রির চাপ বাড়ায় এক বছরে সঞ্চয়পত্রে ঋণাত্মক স্থিতি দাঁড়িয়েছে 21,124 কোটি টাকা। মূলত গত অর্থবছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্মার্ট পদ্ধতিতে ব্যাংকের সুদহারে 9%-এর সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বাড়াতে থাকে সুদহার। এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতেই চলতি বছরের মে থেকে সুদহার নির্ধারণের পদ্ধতিটি বাজারভিত্তিক করা হয়। এতেই চলতে থাকে ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার। একই পথ অনুসরণ করে আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ব্যাংকের তারল্য সংকটে আমানতের চাহিদা বেড়ে গেছে। অনেক ব্যাংক উচ্চ হারে আমানত সংগ্রহ করছে, যা সঞ্চয়পত্রের চেয়েও 5 থেকে 4 গুণ বেশি। তাই বেশি সুদ পেতে সঞ্চয়পত্র ভেঙে গ্রাহক ব্যাংকে টাকা রাখতে বাড়তি আগ্রহ পাচ্ছেন। এতে ব্যাংকে আমানত বাড়ছে, বিপরীতক্রমে সঞ্চয়পত্রে ভাটা পড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিদায়ী 2023-24 অর্থবছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই-আগস্ট সঞ্চয়পত্র নেট বিক্রি হয়েছিল 5,562 কোটি টাকা, ইতিবাচক ছিল। তবে এরপর থেকে নেট বিক্রি ঋণাত্মক হতে থাকে। সেপ্টেম্বরে ঋণাত্মক হয় 147 কোটি টাকা, অক্টোবরে 1040 কোটি, নভেম্বরে 1554 কোটি এবং ডিসেম্বরে 2204 কোটি টাকা। জানুয়ারিতেও একই ধারা অব্যাহত থাকে, যার ঋণাত্মক স্থিতি দাঁড়ায় 1227 কোটি টাকা। পরে সেটি ফেব্রুয়ারিতে 1541 কোটি এবং মার্চে 3653 কোটি টাকা। এপ্রিলে এসে 2103 কোটি এবং মে মাসে ঋণাত্মক স্থিতি ছিল 3094 কোটি 71 লাখ টাকা। এর বিপরীতে চলতি অর্থবছরের মার্চে ব্যাংকে আমানতের পরিমাণ ছিল 16,75,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, একসময় সারি ধরে মানুষ সঞ্চয়পত্র কিনতেন, এখন তা উল্টো হয়ে গিয়েছে। সারি ধরে মানুষ এখন সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নিয়ে যাচ্ছে। সঞ্চয়পত্রের তুলনায় ব্যাংকে কমপক্ষে 4 থেকে 5 টাকা বেশি সুদ পাওয়ায় এছাড়াও শর্তের বেড়াজালও নতুন গ্রাহক সঞ্চয়পত্র কিনতে আগ্রহী হারাচ্ছে। এতে সঞ্চয়পত্র বিক্রি কমছে আর ব্যাংকের আমানত বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে সঞ্চয়পত্র নেট বিক্রি ঋণাত্মক হয়েছে 3,381 কোটি 43 লাখ টাকা।